সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোর সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনায় নানা সংকট, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে নিউজ 24। আর এর পরপরই স্বাস্থ্যসেবার বিভিন্ন সূচকে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া সরকারি হাসপাতালের দিকে কঠোর নজর দিতে নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক চিকিৎসা সংশ্লিষ্টদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালগুলো পর্যালোচনা, পর্যবেক্ষণ ও তদারকির আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর কতটা পরিবর্তন এলো এসব হাসপাতালে রোগীর সেবায়, তার খোঁজ নিয়েছেন তালুকদার বিপ্লব। গ্রামের দরিদ্র অসহায় মানুষের সব রকমের চিকিৎসার বড় আশ্রয়স্থল সরকারি হাসপাতাল, কিন্তু বেশিরভাগ হাসপাতালই নেই পর্যাপ্ত সরঞ্জামাদি ও জনবল। অপরিচ্ছন্ন স্বাস্থ্য সেবায় চলছে দালালদের বিরামহীন দৌরাত্ম্য। হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় সিন্ডিকেটের নিজস্ব ল্যাবে। রোগী ও তাদের স্বজনদের সাথে করা হয় অশোভন আচরণ। আর 20,000 টাকার মতন চলে গেছে আমাদের। দালালদের খপ্পরে পড়ে এই সাধারণ মানুষরা হারাচ্ছেন তাদের সর্বস্ব। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভাগীয় শহরের হাসপাতালগুলোর এমন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে নিউজ 24। এর পরপরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাতে নেওয়া হয় 100 দিনের বিশেষ কর্মসূচি। মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা আসে সরকারের শীর্ষ পর্যায় থেকেও। আমাদের নির্দেশনা থাকবে আপনার মাধ্যমে যার যা দায়িত্ব গভর্নমেন্ট থেকে প্রাপ্ত, আপনি আপনার দায়িত্ব পালন করুন যথাযথভাবে। সবশেষ 3 ফেব্রুয়ারি এসব হাসপাতালগুলোর সার্বিক চিকিৎসা পরিস্থিতি দেখতে আবার মাঠে নামে নিউজ 24। হাসপাতালের মূল ভবনে ঢুকলেই মনে হবে পুরো হাসপাতাল ঝকঝকে তকতকে। নিষিদ্ধ করা হয়েছে দালাল চক্র। জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর, ইনডোর সবখানে নতুন ইউনিট চালু ইউনিটগুলোর গতিশীলতা আনা। হাসপাতালের প্রতিটি বিভাগে এমন পরিবর্তন লক্ষণীয়। ডাক্তারদের সেবা ভালো, টাকা পয়সা লাগছে না। বাইরের কোনো ওষুধ আমরা ব্যবহার করি না, করতে দেয় না। রোগীর সেবা চিকিৎসকের এমন আন্তরিকতার চিত্রটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের। নাই বলে যে আপনি বসে থাকবেন তা না। আমরা সবাই ডাক্তার, সবাই আমরা বাংলাদেশের, সবাই বন্ধুর মতো হাতে হাত দিয়ে যেটাই আছে রিসোর্স তাই দিয়েই কাজ করি। নানা অনিয়মের মধ্যেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবায় স্বস্তি জানালেন রোগীর স্বজনেরা। এখন সেটা অনেকটা ডেভেলপ হয়েছে, যেমন নার্সদের রেসপন্সিবিলিটি, ডাক্তারদের কেয়ারিং। ভর্তি হওয়ার পর আমাদের তত ভোগান্তি করতে হয় না। আমাদের কালকে আমরা ভর্তি হয়েছি, আজকে আমাদের অপারেশন করেছে। হাসপাতালে চিকিৎসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে নানা প্রশাসনিক কাজে কৌশল পরিবর্তন করছেন ঢাকার প্রধান 2টি হাসপাতালের পরিচালক। যারা রোগী হিসেবে আসছে তাদের যে মানসিক অবস্থা সেটাকে বিবেচনা করেই আমাদের অনেক চাপ থাকলেও আমরা যেন তাদেরকে একটা ভালো একটা আচরণ দিয়ে চিকিৎসাটা করতে পারি, সেটার প্রচেষ্টা আমাদের চলছে। শহর থেকে তৃণমূল পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।